আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের এই ভিডিও যারা দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআন মজিদের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শাশ্বত এই গুরুত্বপূর্ণ কিতাবে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে আমি তৈরি করেছি, তোমরাই হলে সর্বোত্তম জাতি। তোমাদের কাজ হবে মানুষদেরকে ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন মূলত মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। আমাদের সকলের মৌলিক কাজ হলো ভালো কাজ করা, অপর ভাইকে ভালো কাজের আদেশ দেওয়া। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের হায়াতের মধ্যে বেশিরভাগ নির্যাতিত হয়েছেন মানুষকে ভালো কাজে আদেশ দেওয়ার কারণে এবং কোরআন মজিদকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার কারণে। এই জন্য আমাদের সকলের উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ভালো কাজের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অনুকরণ করি তাহলে সৎ কাজের আদেশ দেওয়া ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের মূলত পালন হবে না। কারণ ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া হেদায়াত, আল্লাহর কাছে চাওয়া সুস্থতা। এই হাদিসটি মুসলিম শরীফের 2721 নম্বর হাদিসে উল্লেখিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি হেদায়াত, তাকওয়া, সচ্ছলতা এবং সংযম, শুদ্ধতা, শালীনতা। আসুন আমরা সকলে আল্লাহর কাছে হেদায়েত চাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সেই কিতাবের ভিতরে মূলত হেদায়েত আছে। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মজিদ। সেই কোরআন মজিদ থেকে আমরা হেদায়েত গ্রহণ করি। অপর মানুষকে জীবন বাজি রেখে কোরআন মজিদের দাওয়াত দিই, যাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে এসেছেন তার সুন্নাহ যেন আমরা পালন করতে পারি। এই সুন্নাহ পালন করলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।